জয় গুরু। আপনারা যে লেখাটি রেখেছেন আর যার জন্য আলোচনাতে এসেছেন সেটা কিন্তু একেবারেই ঠিক। তার কারণ কথাটা শ্রী ঠাকুরের বলা। ঠাকুর বলতে পারেন যখন সশরীরে ছিলেন, একজন না নিজেকে বলতেন আমি ঠাকুরের বউ। আর এই কথাটা শ্রী ঠাকুর একদিন ধরিয়েও দেন। কি করে? তার মাধ্যমটা যেটা, তা হচ্ছে হলো একটা কথা প্রসঙ্গে, একটা আলোচনা প্রসঙ্গের ভিতরে। ঠাকুরকে একদিন জিজ্ঞাসা করা হয় ভালোবাসা নিয়ে, মানে অপবিত্র একটা ভালোবাসা কি এইরকম হতে পারে যখন এক উচ্চ বর্ণের নারী যদি একটা নিম্ন বর্ণের পুরুষকে ভালোবাসে বা এইরকম জাতীয়? তখন শ্রী ঠাকুর বলছেন সে কথা ভাবো কেন? তুমি তোমার মাকে ভালোবাসো না? তোমার মাকে অন্য লোকে ভালোবাসে না? বড় বউ তোমাকে ভালোবাসে না, অর্থাৎ সে বড় মা? তবে এই ভালোবাসার মধ্যে শ্রদ্ধা আছে। ওই সব ভালোবাসার মধ্যে যৌন আকাঙ্ক্ষা যদি থাকে তাহলে তা তো আর ভালোবাসা হলো না। তোমার মাকে অন্য লোক ভালোবাসে না, তোমার মা অন্য লোককে ভালোবাসেন না, তোমার মা অন্য লোককে ভালোবাসে না, তাহলে কি হলো সেটা? তখন শ্রী শ্রী ঠাকুরের পাশে ননিমা বসেছিলেন। শ্রী ঠাকুর তখন ননিমাকে দেখিয়ে তখন বলেন, ওই যে ও যেমন ডাক ছেড়ে বলে আমি ঠাকুরের বউ, আমার বউ বলে ও নিজেকে ভাবে। এখন সেই ভাবটা যদি হয় যৌন ব্যাপারের জন্য, তাহলে তার ভালোবাসা হলো না, তাই না? এই জিনিসটা না এই কারণেই জানা দরকার, তার কারণ শ্রী ঠাকুর এটা বেশিরভাগ সময় বলেছেন। আর এই কথাটা পরম পূজ্য শ্রী আচার্য তখন প্রায়ই বলছেন যে ভালোবাসা মানে কিন্তু যৌনাকাঙ্ক্ষা একদমই না। ভালোবাসার গল্প আলাদাই হয় জীবনে। যাই হোক, পরমপিতা রাঙারাতুল চরণে আপনাদের প্রত্যেকের জন্য সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করে আলোচনাটি এখানেই শেষ করছি। জয় গুরু।